আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ পড়ে আর কি ভিডিওটা শুরু করছি। সন্ধ্যা আর কি নাস্তা বানাচ্ছি বাচ্চাদের জন্য। আর যখন যেটা মন চায় একটু করি যদি শরীর সুস্থ থাকে। আর আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এতে আমি অনেক বেশি উপকৃত হব। ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য হবে। আর সবাই তো আর কি ভিডিও বানায়, সবাই তো জানি যে লাইক কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সবার ভিডিওতে আগে লাইক দিয়েই দেখা শুরু করি, হয়তো আপনাদের মনে থাকে না, এর জন্য মনে করে দিচ্ছি। এই যে ময়দা 3 চামচ, চিনি 3 চামচ, গুঁড়া দুধ, নুন আর একটা ডিম দিয়ে আর অল্প 3 চামচ তেল আর সামান্য পানি দিয়েই একটা ডো বানিয়ে নেব। দেখতে থাকুন কিভাবে পিঠাটা বানাই। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে। পাখির গলে শুনি যার গুণগান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। যার প্রেমে সারা দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে, যার প্রেমে সারা দিতে নদী ছুটে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। যার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানে, ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে, যার প্রেমে ডানা মেলে পাখি উড়ে আকাশ পানে, ঝর্ণারা বয়ে চলে যার নামে গানে গানে। সবখানে শুনি যার স্লোগান, কে মহান, কে মহান, কে মহান, কে মহান।
কে মহান, কে মহান, কে মহান, কে মহান। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান। এই যে এতক্ষণ গজল শুনছিলেন, আবারও চলে আসলাম। দেখেন পিঠাগুলো হয়ে গেছে। আর এতটা টেস্ট হয়েছিল, যেহেতু গুঁড়ো দুধ দিয়া, চিনি, নুন, বেকিং পাউডার দিছিলাম, ডিম, মানে অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। তারপরে আমি এই যে মাঝে মাঝে একটু, তারপরের দিন হয়তো সকালে এটা গ্রিন টি খাইতে ইচ্ছা করেছিল। আর এই যে আমার পাতা দিয়ে গ্রিন টিটা খাই গরম পানির ভিতরে। আমি একটু ভিজায় রাখলে কিন্তু এমন হয়ে যায়, কিছুক্ষণ পরে পাতাগুলো কিন্তু নিচে পড়ে যাবে, তখন চাটা খাবো। বেশি ফোটাই না গ্রিন টিটা, বেশি ভিডিও করা হয়নি। তারপরে আম্মুদের বাসায় আসছি আজকে, সব প্রায় 12টা বেজে গেছে। আজকে আম্মুদের বাসায় আসলাম, এই যে রিক্সায় উঠে চলে আসছি। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগা। পরে তো চলে আসলাম আম্মুদের বাসায়। একটা প্রোগ্রাম ছিল, আমার আম্মু, আমার 2টা বাচ্চা, আমার বোনের ছেলে, 3জন মিলে গেছে। আমি একা বাসায় ছিলাম, যেতে ইচ্ছা করছিল না। এতে সকালে তো কিছু খাইনি, যেহেতু সকালে তেমন কিছু খাই না। ফ্রিজে দেখলাম কি কি আছে, তারপরে এই যে নিজের জন্য কিছু কিছু নিয়ে আসলাম। বাদাম, ডিম পোচ, একটা চা, চিনি বাদে। আর এই যে জামটা অনেক পছন্দ, এর জন্য আব্বু এনে রাখছিল, যেহেতু আমি আজকে আসবো জানে। আর কালকেও জাম খেয়েছি। জাম অনেক বেশি পছন্দ, দেশীয় ফল। তারপরে আমার তো আসতে ভালো লাগে না, একটু মাখাই ঝাঁকাই না খেলে কি হয়, মেয়ে লোক যেহেতু, ঝাল টাল দিয়ে। তারপরে এই যে, আর এমনি ভর্তা প্রেমী আমি, সব কিছু ঝাল টাল পছন্দ করি। আপনারাও কি আমার মতো কে কে আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেশীয় ফল অনেক বেশি প্রিয়, মৌসুমি ফল সবসময় তো পাওয়া যায় না। এই যে খেয়ে নিচ্ছি, আর আপনাদের আমার জন্য লোভ লাগে না। ও তারপরে আম্মু এসে আবার মাখালো, ঝালের গুঁড়া দিচ্ছিল আর নুন। তারপরে আমি কিন্তু আবার আমও কেটে দিচ্ছে। আর দুপুরের ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি, আম্মু বিরিয়ানি আনছিল, ফোনে চার্জ ছিল না, এই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তারপরে এই যে এটা কি বলেন তো, এটা আমি বাজারে গিয়েছিলাম, কলার মোচা নিয়ে আসছিলাম। আমার আবার বাগানের এটা সেটা খাইতে ভালো লাগে, কিন্তু হাত কালো হয়ে যাবে সে ভয়তে আর কি আমি করতে পারছিলাম না। কীভাবে রান্না করে সেটাও জানি না। এই যে আম্মুর কাছে এনে দিছি, এই দেখেন আম্মু 2 রকম পদ করছে। এটা বেশি টেস্ট ছিল, কলার মোচা চালের গুঁড়া দিয়ে কীভাবে রান্না করছে, আরেকটা ছিল ভাজি। আর আমার রেসিপি মানে আম্মুর এগুলা, আপনারা কে কে খান কলার মোচা আমি জানি না। আর সবাই ভালো থাকবেন, আর কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মতো বাগানি খাবার কারা কারা পছন্দ করেন, আমার অনেক বেশি মজা লাগছিল, এগুলোর প্রতি বেশি লোভ আমার। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।